দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ এক্সাম। তোমাদের সেই ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। আমরা এই সাজেশনে ভূগোল শিক্ষকের দ্বারা নির্বাচিত যে সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করছি, প্রথমত তোমরা এই পার্থক্য কটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্থক্য কতগুলো তোমরা রেডি করে নেবে। আশা করি যদি প্রথম চ্যাপ্টার থেকে কোনো পার্থক্য আসে, আই গেস এই 7টার মধ্যে আসবে। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও, হয়তো তোমাদের কিছুটা বুঝতে অসুবিধা হতে পারে। নদী অববাহিকা, ধারণা অববাহিকা, ষষ্ঠঘাতের সূত্র, অশ্বক্ষরাকৃতি হ্রদ, প্রপাত কূপ, নগ্নিভবন, গ্রাবরেখা, পলল শঙ্কু, বহিবিধৌত সমভূমি, একটু বানানে গণ্ডগোল থাকতে পারে। তোমরা এইগুলোনের সংজ্ঞা বৈশিষ্ট্য ভালো করে পড়ে নিও, উদাহরণ পড়ে নিও। 7 নম্বর দাগে লেখা আছে দেখো বিভিন্ন প্রকার হিমবাহ সম্পর্কে। এরপরে 3 নম্বরের প্রশ্ন জলপ্রপাত সম্পর্কে টিকা, নদীর কোন কোন পদ্ধতিতে ক্ষয়কার্য করে, কোন কোন পদ্ধতিতে বহন কার্য করে, বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থা, মরু সম্প্রসারণের 3টি কারণ লেখো, মরু সম্প্রসারণের প্রতিকারের 3টি উপায়। এখানে মরু সম্প্রসারণের 3টি উপায় নয়, প্রতিকারের 3টি উপায়। উষ্ণ মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন, সুন্দর বন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব আলোচনা, লোয়ের সমভূমি এবং ঝুলন্ত উপত্যকা, এই কতগুলো তোমাদেরকে পড়তে হবে। আমি এই 4টে বড় প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। প্রত্যেকটা ভূমিরূপের যে কোনো 3টে করে ভূমিরূপ তোমরা ভালো করে দেখবে। এই গেল তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। এরপরে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার তো আসবে না। এবার আঞ্চলিক ভূগোলে তোমাদের 2 মার্কের জন্য পড়বে মৌসুমি বিস্ফোরণ, কৃষি বনসৃজন, কৃষিজ বনসৃজন, তারপরে সামাজিক বনসৃজন, ঝুম চাষ, ফালি চাষ, ধাপ চাষ। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলতে কী বোঝো, বানানটা একটু গণ্ডগোল আছে। মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো, খাদার ও ভাঙার বলতে কী বোঝো, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো, আম্র বৃষ্টি বলতে কী বোঝো, আম্র বানান ভুল আছে, ময়ে রফালা হবে, আম্র বৃষ্টি বলতে কী বোঝো, আশ্বিনে ঝড় বলতে কী বোঝো, কালবৈশাখী ঝড় বলতে কী বোঝো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে বললাম, এলওসি এলএসি এবং পিওকে বলতে কী বোঝো, দুন উপত্যকা কাকে বলে, দয়সু দন্তান্ন হবে, দুন উপত্যকা বলতে কী বোঝো, কারে ওয়া বলতে কী বোঝো, কারে ও উন্তুস্ত একার হবে, বানানটা একটু ভুল আছে, কচ্ছের রান, দোয়াব দুন উপত্যকা একবার বলেছি। এগুলো তোমরা একটু সংজ্ঞা, একটু বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো একটু দেখে নেবে। 3 মার্কের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, এই কতগুলো প্রশ্ন করে গেলেই হবে। আর এখানে কৃষ্ণ লোহিত এবং সিরো জেম আর ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে আলোচনা, ভারতের যে কোনো 3টি মৃত্তিকা সম্পর্কে আলোচনা বলতে পারে, বা যে কোনো একটা মৃত্তিকার অবস্থান, সেখানে উৎপাদিত শস্য এবং বৈশিষ্ট্য এগুলো আসতে পারে, এগুলো দেখে নেবে। ক্রান্তীয় চিরহরিত, ক্রান্তীয় পর্ণমোচী এবং মরু উদ্ভিদের বৈশিষ্ট্য, অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 3টি বা যে কোনো 2টি আলোচনা করতে দিতে পারে। এই প্রশ্নটা করলে বড় প্রশ্ন হয়ে যাবে। সরল বর্গীয় এবং ক্রান্তীয় অরণ্য সম্পর্কে একটু পড়ে রাখবে, কোনগুলো কী ধরনের উদাহরণ এগুলো একটু দেখে রাখবে। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কেন, এটা একটু পড়ে রাখবে। এবং 5 মার্কের জন্য তোমরা দেখতেই পাচ্ছ এই 3টে প্রশ্ন, সেই সঙ্গে তোমরা এই কতগুলো এখানে 8টা প্রশ্ন বলা হয়েছে, এই 8টা প্রশ্ন তোমাকে দেখতে হবে। যেহেতু তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে বলাটা খুব টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি, তাহলে আমি বলবো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ পড়বে, পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য পড়বে, উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদ নদী পড়বে, পশ্চিম হিমালয় পড়বে, এই কটা। এরপরে ম্যাপের ক্ষেত্রে দেখো কারাকোরাম পর্বত, আরাবল্লী, বিন্দু, সাতপুরা, এগুলোর মধ্যে একটা পাবে। পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, এগুলো ভারতের উচ্চতম শৃঙ্গ, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বা মাউন্ট এভারেস্ট, আর ভারতের উচ্চতম শৃঙ্গ বা K2 কাঞ্চনজঙ্ঘা, এই কতগুলোর মধ্যে একটা পাবে। তারপরে তোমরা হ্রদ থেকে পড়বে উলার, ডাল, লোকটাক, চিল্কা, পোলেরু এবং পুলিকট কটা হবে। তো এইগুলোর মধ্যে একটা পাচ্ছ, তাহলে 3টে কমন।
নদী থেকে একটা করবে, নর্মদা, তাপ্তি, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এখান থেকে তুমি একটা পাচ্ছ। বাকিগুলো যেমন খাম্বাত বা কাম্বে উপসাগর, তারপরে তোমার কচ্ছের রান, অরণ্য গবেষণা কেন্দ্র বা দেরাদুন, যেটা ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, মরু উদ্ভিদ, কৃষ্ণ মৃত্তিকা, এই কটার মধ্যে তুমি আর একটা পাচ্ছ। টোটাল 5টা তোমাদের করতে হবে, এর মধ্যে তোমরা 5টা কমন পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। শর্ট প্রশ্ন আমরা আপাতত তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো না, আমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে ঠিক তোমাদেরকে আমরা শর্ট কোয়েশ্চেন প্রোভাইড করে দেবো। দেখা হবে প্রত্যেকের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।